দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আগামী নির্বাচন নিয়ে আমাদের ডেইলি পডকাস্ট অনুষ্ঠান আসন সমীকরণ। এখানে আমরা বিভিন্ন জেলার বিভিন্ন আসন নিয়ে অ্যানালাইসিস করি, হিস্টোরিক ভোট ট্রেন্ড, কে কোন আসনে কোন দলের প্রার্থীর অবস্থান কী, এবং তারপরে আমরা আমাদের যারা এক্সপার্ট আছেন তাদের সাথে নিয়ে আমরা একটা প্রেডিকশান করি, একটা ইন্ডিভিজুয়াল প্রেডিকশান করি, এবং সেই প্রেডিকশানে কোন আসনে কে জিততে যাচ্ছে সেটা আমরা লিস্ট করছি, এবং সেটা সব আপনাদের সাথেও আমরা আমাদের রেকর্ডেড প্রোগ্রামের মাধ্যমে আমরা শেয়ার করি। আজকে আমরা রাজশাহী এবং যশোর বিভাগের কিছু জেলা নিয়ে আমরা আলোচনা করব, আসন ভিত্তিক আলোচনা করব, এবং তারপরে আমরা কিছু প্রেডিকশন করব। আজকে আমাদের সাথে দুজন গেস্ট স্পিকার বা অ্যানালিস্ট আছেন। আমি পরিচয় করে দিচ্ছি প্রথমেই। আমাদের সাথে আছেন রাজীব আহমদ, উনি সমকালের সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন আজকে এতেশামুল হক, উনি একজন আইনজীবী এবং পলিটিক্যাল অ্যানালিস্ট। উনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে জয়েন করেছেন। তো আমরা আজকে আমাদের এই সিট অ্যানালাইসিস অ্যান্ড প্রেডিকশন শুরু করছি প্রথমেই সিরাজগঞ্জ জেলার 6টি আসন দিয়ে। আমরা প্রথমেই প্রতিটা আসন সম্পর্কে আলাদা আলাদা করে কিছু বলবো, এবং তারপরে আমরা আরেকটু ডিটেইল আলোচনা করার পরে আমরা ইন্ডিভিজুয়াল প্রেডিকশন করবো। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানের ফরম্যাটটা হচ্ছে, আমাদের এখানে যারা আছে সবাই একটা প্রেডিকশন করবে, সবাই যে একমত হবে নট নেসেসারিলি, বাট আমরা প্রেডিকশনটা লিপিবদ্ধ রাখবো এবং আমাদের রেকর্ডেড ভিডিওতে সেগুলোকে তুলে ধরা হয়। তো আমি শুরু করছি সিরাজগঞ্জ 1 দিয়ে। সিরাজগঞ্জ 1 আপনারা জানেন যে এটা কাজীপাড়া এবং সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এটি আসলে আওয়ামী লীগের দুর্গ হিসাবে সবসময় পরিচিত ছিল। প্রাক্তন মন্ত্রী নাসিমের আসন হিসাবে অনেকেই এটাকে জানে। তো এখানে বিএনপি আসলে কখনো জিতেনি, মানে এটা এমন একটা আসন যেখানে বিএনপি কখনো জিতেনি। শুধু 96 সালের যে একটু বিতর্কিত নির্বাচনটা হয়েছিল সেখানে অফকোর্স জিতেছিল, বাট বিএনপি বেশিরভাগ সময় এখানে দ্বিতীয় পজিশনে ছিল। জামাতের এখানে ভোট খুবই কম আগে নির্বাচনগুলিতে, তো অনেকেই বলছে এখানে হয়তো কিছুটা হলো একতরফা নির্বাচন হতে পারে। তো রাজীব, আপনি খুব কুইকলি এই সিট সম্পর্কে যদি কিছু বলে আপনি প্রেডিকশনটা দিতে পারেন। ধন্যবাদ ফাহিম ভাই। এই আসনে অতীতের যেসব নির্বাচন তাতে দেখা যায় যে এই আসনে আওয়ামী লীগের ভোট বেসিক্যালি 65 to 75%। তো আওয়ামী লীগের ভোটারদের বড় অংশই যেহেতু এবার বিএনপির দিকে যাচ্ছে, এবং এই আসনে হিস্ট্রিক্যালি জামাত নেই, সুতরাং আমি এটা নির্দ্বিধায় বলতে পারি এই আসনের নির্বাচনটা বিএনপি জিতবে, এবং একতরফা নির্বাচন হতে পারে, যে বিএনপি হিউজ মার্জিনে জিততে পারে। ওকে, এতেশাম, আপনার প্রেডিকশন? আমি থ্যাংক ইউ ফাহিম ভাই। আমি রাজীব ভাইয়ের সাথে এগ্রি করছি। এই সেলিম রেজা সাহেব এখানে আগে এমপি না, উনি কিন্তু 2020-তে নাসিম সাহেব যখন ইন্তেকাল করলেন, উনি ওই বাই ইলেকশনেও বিএনপি ক্যান্ডিডেট ছিলেন। তো উনি বেসিক্যালি 2020 থেকেই রান করছেন। সো আই উড অলসো গিভ ইট টু বিএনপি। ওকে, আমারও মনে হয় আসলে যেহেতু জামাতের খুব স্ট্রং প্রেজেন্স এখানে নাই অর্গানাইজেশনালি, আমিও আসলে আপনাদের সাথে একমত যে সিরাজগঞ্জ 1 হয়তো খুব ইজিলি বিএনপির দিকে। আপনি এই ব্যাপারে একমত হচ্ছি। আমরা যদি এখন খুব কুইকলি সিরাজগঞ্জ 2 আসনে আসি, এটি কামারখন্দ এবং সিরাজগঞ্জ সদরের আরেক অংশ নিয়ে গঠিত। এখানেও আরেকজন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন, বিএনপির প্রাক্তন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। উনি এখানে অনেকবার এমপি ছিলেন, এবং ওনার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের মোহাম্মদ জাহিদুল ইসলাম। ওনার বয়স অনেক কম, তো উনি হয়তো কিছুটা ইয়াংদের ভোট পাবে, এবং এই আসনে জামাত অর্গানাইজেশনেও মোটামুটি ভালোই স্ট্রং, কারণ 91 সালে জামাত প্রায় 25% ভোট পেয়েছিল, 96-এ 13%। অতএব এই আসনে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা হবে। তো রাজীব, আপনার অ্যানালাইসিস কি এই আসনে? ধন্যবাদ। এই আসনে এটা হচ্ছে বেসিক্যালি ইকবাল হোসেন মাহমুদ টুকুদের আসন। ওনার ভগ্নিপতি মতিন সাহেব ছিল বিএনপির নেতা, পরে জাতীয় পার্টি, টুকু সাহেব নিজেও জাতীয় পার্টি থেকে জিতেছেন, পরে বিএনপি থেকে জিতেছেন। যখনই ওনাদের ফ্যামিলির কেউ দাঁড়াইছে এই আসন থেকে ওনারাই জিতেছেন। তো এইবারের নির্বাচনে যেটা এখানে যে জাহিদুল ইসলাম সাহেব আছে, জেলা জামাতের আমির, উনি সাংগঠনিকভাবে বেশ একটা শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। তাতে ইলেকশনটার মধ্যে একটা মানে
আপনার কি বলে প্রতিদ্বন্দ্বিতা একটা ভাব আসবে, কিন্তু জিতবে টুকু সাহেবই। কারণ 2008 সালের নির্বাচন ওই আসনে টুকু সাহেবের মিসেস রুমানা মাহমুদ টুকু এই আসন থেকে এমপি হয়েছিলেন, কারণ টুকু সাহেব দণ্ডিত হওয়ার কারণে সেবার নির্বাচন করতে পারেন নাই। তো 2008-এর বিএনপি যে আসনগুলো জিতেছিল সেটা হারার তো কোনো কারণ দেখি না। তো এই কারণে এই আসনে জামায়াতের প্রার্থী উল্লেখযোগ্য সংখ্যক, ধরেন যে 30% বা এরকম ভোট পেলেও টুকু সাহেবের জয় আমি নিশ্চিত দেখছি। ওকে, এতেশাম। রাজীব ভাইয়ের সাথে কমপ্লিটলি একমত, নাথিং এলস টু অ্যাড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই আসলে খুব বেশি সময় তাহলে নিচ্ছি না। আমিও মনে হয় যে আসলে যেহেতু ইকবাল হাসান টুকু খুব সিনিয়র কেন্দ্রীয় মানে একজন নেতা, এবং বিএনপি সরকার আসলে অফকোর্স খুব ইম্পর্টেন্ট হয়তো মিনিস্ট্রি উনি পাবেন, হয়তো এটাও ভোটারদের মাথায় কাজ করবে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমার কাছে আমিও মনে করছি যে এটা টুকু সাহেবের যদিও কম্পিটিশন হবে, আগের সিরাজগঞ্জ একের থেকে হয়তো বেশি কম্পিটিশন হবে, বাট এখানে উনি হয়তো জিতবেন, এটা আমারও প্রত্যাশা। আমরা তিনজনই এই ব্যাপারে একমত হচ্ছি। সিরাজগঞ্জ 2 আমাদের এখানে বিএনপির দিকে যাচ্ছে। সিরাজগঞ্জ 3 যদি আমরা আসি এখন, রায়গঞ্জ উপজেলা, তারাস উপজেলা নিয়ে এই আসনেও আসলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। জামাত এবার এই আসনে প্রার্থী দেয়নি, খেলাফত মজলিসের প্রার্থী আছেন জোটের প্রার্থী হিসাবে। আইনুল হক এই আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, এই আসনেও আসলে একতরফা হওয়ার সম্ভাবনা অনেকে বলছে। রাজীব, আপনার কি মাঠের কোনো ইনফরমেশন আছে এই আসন সম্পর্কে? বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে পরীক্ষা প্রতীককে। আমি জামাত এটা তো জেনে বুঝে ছাড়ছি, তার এই আসনে হোপ নাই বলেই তো ছাড়ছে। তো ক্লিয়ার যেটা হচ্ছে এই আসন বিএনপি, এখানে আর এনালাইসিস করার মনে হয় আমরা সামনে এগোতে পারি। আচ্ছা, ঠিক আছে, এটাও আমরা মনে হয় একটু সংক্ষেপই হবে। এতেশাম, আপনি কি কোনো ভিন্ন মত আছে নাকি মোটামুটি একমত? কোনো ভিন্ন মত নাই। এখানে যে বিএনপি ক্যান্ডিডেট ভিপি আইনুল, ওনাকে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ওনাকে স্টেন্ট বসানো হয়েছে। সো হি ইজ হসপিটালাইজড ফর অলমোস্ট আ উইক নাও। বাট ইভেন দেন আমি খুব একটা আমিও একমত হচ্ছি যে প্রবাবলি বিএনপি জিতবে। ওকে, তাহলে আমরা সিরাজগঞ্জ 3ও আমারও মনে হচ্ছে যে খুব ইজিলি জিতবে, কারণ জামাতের আসলেই খুব শক্ত ক্যান্ডিডেট থাকলে এবং সাংগঠনিক ভিত্তি স্ট্রং থাকলে হয়তো তারা নিজেরাই ফাইট করতো। তো আমিও আসলে আপনাদের সাথে একমত। তো সিরাজগঞ্জ 3ও হয়তো বিএনপির দিকেই যাবে। তো ইনফ্যাক্ট 1, 2, 3 মনে হচ্ছে যে একটু ইজি ওয়েতেই বিএনপির দিকে আমরা সবাই প্রেডিক্ট করছি। তো আমরা যদি এর পরে আসি এবং দেখি সেখানে আসলে জামাতের কোনো কম্পিট করতে পারে কিনা, আমাদের প্রেডিকশন অনুযায়ী আমরা 4-এ যদি দেখি, আমরা এখানে উল্লাপাড়া উপজেলা, এইখানে বিএনপির এম আকবর আলী, উনি 91 এবং 2001 সালে জোট প্রার্থী হিসেবে এখানে নির্বাচিত হয়েছিলেন। উনি একজন সাবেক এমপি, এবং ওনার সাথে কম্পিট করবে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি একটু রফিকুল ইসলাম খান, বেশ ওনার থেকে বয়স অনেক কম, এবং এই আসনে আসলে জামাতে একটা ভালো ভোট ব্যাংক আছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। আমি রাজীবকে দিয়ে শুরু করব। রাজীব, আপনি কি মনে করছেন যে রফিকুল ইসলাম এই ক্ষেত্রে ভালো কম্পিট করে অঘটন ঘটাতে পারে? না, আমি ধন্যবাদ, আমি অঘটন বলবো না। এই আসনে রফিকুল ইসলাম খানের জিতার কথা, কারণ 2008 সালের যে নির্বাচন ছিল, এই নির্বাচনে এই আসনটা ওপেন ছিল, বিএনপি জামাত দুই দলের প্রার্থী ছিল। ওপেন নির্বাচনে রফিকুল ইসলাম খান 98,000 ভোট পেয়েছিলেন। আর রফিকুল ইসলাম খানের প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ 1,26,000 এবং বিএনপি সম্ভবত 37,000 ভোট পেয়েছিল, থার্ড হয়েছিল আসন। এই আসনে খানের ফ্যামিলি, যেটা খান পরিবার, তারা প্রভাবশালী, এবং রফিকুল ইসলাম খানের ভাইরা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা এরকম কিছু একটা, এবং উনি এলাকার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আর বিপরীতে বিএনপির যিনি প্রার্থী, উনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ওই অর্থে ছিলেন না এলাকার সঙ্গে। তো এই আসনটা উদ্ধারের জন্য বিএনপি ওনাকে বুড়ো বয়সে আবার এনে প্রার্থী করেছে। তো আমি এই আসনে আপনি হয় হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে, আর যদি গ্যাস করতে বলেন প্রতিদ্বন্দ্বিতা হবে, আর যদি আপনি প্রেডিক্ট করতে পারেন তাহলে জামাতের রফিকুল ইসলাম খান উনি জিতবে এই আসন। বাট আকবর আলী খান তো বোধহয় এমপি ছিলেন, না নির্বাচিত এমপি ছিলেন? হ্যাঁ, এমপি ছিলেন, কিন্তু রফিকুল ইসলাম খানকে আমি এই আসনে প্রেডিক্ট করব, কারণ এই আসনে তার সাংগঠনিক শক্তি বহুদিন যাবত শক্তিশালী, এবং সে খুব শক্ত নেতা ওই এলাকার। উল্লাপাড়া উপজেলা বেশ শক্ত নেতা। ওকে, ওকে, এতেশাম,
আপনার প্রেডিকশন বা অ্যানালিসিস কি এই আসন সম্পর্কে? আমিও এই আসলে জামাতকে দিব, কারণ আকবর আলী সাহেব একটু বয়স হয়ে গেছেন। উনি 91, 2001 দুইবারের এমপি, কিন্তু উনি লাস্ট 20 বছর অতটা অ্যাক্টিভ ছিলেন না, অ্যাজ অপোজ টু জামাত ক্যান্ডিডেট যিনি বেশ শক্ত প্রোফাইল, মাঠেও ছিলেন। সো এই আসনে আমি জামাতকে দিব। ওকে, আমারও মনে হয় যে এই আসনে যেহেতু এখানে কিছু জেনারেশনাল একটা হয়তো লড়াইও হবে, তো রফিকুল ইসলাম নিউ জেনারেশন থেকে রাজনীতি করছেন, এবং আকবর আলী খান আসলে হয়তো ওল্ড জেনারেশনের রাজনীতি করছেন, এবং এবার যেহেতু না, আমরা দেখছি যে রবীন্দ্র সারা খান তো দেশেই আগেও বিএনপির বিরুদ্ধে 1 লাখ ভোট পাইছিল 2008-এ। বিএনপি 37,000, সে 1 লাখ, তখনই সে বিএনপির হারাইছে আওয়ামী লীগ থাকা অবস্থায়। তো এবার তো তার জন্য খেলা আরো সহজ। না, দ্যাট ইজ ভেরি গুড পয়েন্ট। তো তা আমিও আসলে আপনাদের সাথে একমত এখানে। আমিও মনে করছি জামাত এই আসনটা, সিরাজগঞ্জের এই আসনটা জিতবে। আমরা তাহলে তিনজনই সিরাজগঞ্জ 4-এর ব্যাপারে এগ্রি করছি যে এটা জামাতের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমরা যদি এরপরে সিরাজগঞ্জ 5-এ যাই, আমরা যদি দেখি যে এই আসনে মানে হিস্টোরিক্যালি জামাত বেশ ভালো ভোট পেয়েছিল। 91 সালে এই আসনে জামাত 27.5% এবং 96 17% ভোট পেয়েছিল, এবং এই আসনে অধ্যক্ষ আলী আলম জামাতের প্রার্থী, উনি সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিল, এবং উনিও যথেষ্ট বয়স্ক মানুষ। 91 এবং 96 সালে উনি নির্বাচনে প্রার্থীও ছিল, এমপি নির্বাচনে প্রার্থীও ছিলেন। বাট এই আসনে মোস্ট প্রবাবলি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে যে এখানে মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের, যিনি আসলে এনসিপির হয়ে তার দাঁড়ানোর কথা ছিল, এবং উনিও আগে এমপি ছিলেন জাতীয় পার্টির সময়, উনি বিএনপি তো জয়েন করেছিলেন। তো ওই এই আসনে উনি এবার মানে যদি উনি নমিনেশন পায়নি জোট থেকে, কিন্তু উনি জামাত প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। তো এই ক্ষেত্রে বিএনপির প্রার্থী মোহাম্মদ আমিরুল ইসলাম খান মোস্ট প্রবাবলি উনি এবার প্রথমবার নির্বাচন করছেন। তো রাজীব, আপনার কি মনে হচ্ছে? এই আসনে ভীষণ শক্ত লড়াই হবে, ভীষণ শক্ত লড়াই হবে। কারণ জামায়াতের যিনি প্রার্থী আলী আলম, উনি বেলকুচি উপজেলার চেয়ারম্যান ছিলেন 2014 সালে আওয়ামী লীগকে হারায়া। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে জয় পাওয়া এটা খুবই কঠিন বিষয় ছিল। তারপরে আলী আলম উনি ছাত্র দলের যিনি আছেন বিএনপির আমিরুল ইসলাম, উনিও ছাত্র দলের বড় নেতা, ইয়াং ফেস। তো এই আসনে খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমার ধারণা, এবং মন্তব্য করা খুবই কঠিন। কি কিন্তু কি হবে? মঞ্জুর কাদের কোনো ফ্যাক্টর হবে? মঞ্জুর কাদের কি ওরকম ভোট আছে? মঞ্জুর কাদেরের ভোট তো আসলে বিএনপির ভোট। মঞ্জুর কাদের 2008 সালে যে ভোট পাইছে সেটা কারণ নিজের ভোট না, নিজের ভোট হয়তো কিছু আছে, কিন্তু বাকিটা তো বিএনপির ভোট। উনি বিএনপির মানে জামাত প্রার্থীর পক্ষে সর্বোচ্চ প্রচার করতেছেন। তো ওনার যদি খুব ভালো অবস্থায় থাকতো তাহলে তো এই আসনে এনসিপির উনি নমিনি হিসেবে উনি তো এনসিপির থেকে ইলেকশন করতেন। ও জামাত তো ওর কাছ থেকে নিয়ে আলী আলমকে দিতেন না, বা এনসিপি আসন ছাড়তে রাজি হইতো না। তার মানে ওনার তো নিজস্ব খুব একটা ভোট ব্যাংক আছে বলে আমার মনে হয় না। কিন্তু তারপরেও জামায়াত এবং বিএনপি এই আসনে প্রায় সমান সমান। তো আসলে গেস করা খুব কঠিন। তারপরে যদি আপনি গেস করতে হয়, কই করবেন? গেস যদি করতে হয় আগে আপনাদের কথা শুনি, তারপরে বলবো। আচ্ছা, ঠিক আছে। এটা খুব ডিফিকাল্ট। যেহেতু জামাতের টেস্টেড প্রার্থী এবং বিএনপির মানে এগেনস্টে একজন মেজর মঞ্জুর কাদের শক্তভাবে দাঁড়িয়েছেন, উনি হয়তোবা বিএনপি কিছু ভোট কাটতে পারেন, এবং বিএনপির প্রার্থীও নতুন। আমি আসনটা জামাতকে দিব। ওকে, আমিও আসলে মনে হচ্ছে যখন দেখছিলাম সব দিক থেকেই মনে হচ্ছে যে মিস্টার আলী আলম যথেষ্ট শক্তিশালী একজন ক্যান্ডিডেট, লোকাল পর্যায়ে উপজেলার চেয়ারম্যানও ছিল। তো এবং হিস্টোরিক্যালিও এই আসনে জামাতের ভালো ভোট ছিল। তো আমরা যদি একটু দেখা যাচ্ছে যে একটা সারা দেশেই একটা জামাতের পক্ষে মোটামুটি একটা পজিটিভ ভাইব দেখা যাচ্ছে। আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি এই আসনে জামাত স্ট্রঙ্গার। আমি ব্যক্তিগতভাবে এটা পেইড করছি জামাতকে। এখন রাজীব বলেন, আপনি তো দুজনের কথা শুনলেন। না না, আমিও জামাতকে প্রেডিক্ট করছি। যদি যে আপনি ভাইবের কথা বলতেছেন, যে ওয়েবের কথা বলতেছেন, সেটা যদি ফাইনালি শেষ পর্যন্ত থাকে, রিটেন করে, তাহলে আমি বলবো যে কন্টিনিউ করলে বলবো যেটা জামাতের দিকেই যাবে। উঠছে। ওকে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা তিনজনই তাহলে আপাতত এটাতে জামাতকেই প্রেডিক্ট করছি
বর্তমান প্রেক্ষাপট হিসাবে। তো সিরাজগঞ্জ 5, তাহলে আমরা জামাতকে ক্রেডিট করছি তিনজনই। সিরাজগঞ্জ 6 যদি চলে যায় খুব কুইকলি, শাহজাদপুর উপজেলা, এখানে বিএনপির প্রার্থী এম এ মুহিত এবং 11 দলীয় জোট, তার প্রার্থী হচ্ছে এনসিপির কেন্দ্রীয় নেতা সাইফ মুস্তাফিজ। এই আসনটা আগে আসলে সিরাজগঞ্জ 7 ছিল, কিন্তু এবার সিরাজগঞ্জের 7টা থেকে 6টা আসন করা হয়েছে। তো যেখানে শাহজাদপুরটাকে আলাদা একটা আসন, আর শাহজাদপুর সিরাজগঞ্জ 6 হিসাবে আছে। বিএনপি এখানে বরাবরই শক্তিশালী, আর সাইফ মুস্তাফিজ আসলে অনেক তরুণ নেতা, হয়তো খুব বেশি সময়ও পায়নি উনি নিজের আসনে খুব পরিচিত হওয়ার ব্যাপারে। তো এই আসনটা কি রাজীব, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই আসনটা কি একটু একচেটিয়া হবে? হ্যাঁ, আমি কোনো রকম মানে যদি কিন্তু সেটা বলছি, এখন বিএনপির যে সম্ভাবনা প্রবল, কারণ এই আসনে শাহজাদপুর একে তো বিএনপির ঘাঁটি। আপনার একসময় মনে আছে বিএনপির একজন এমপি ছিলেন, এই হাসিবুর রহমান স্বপন, উনি বিএনপি ছেড়ে উনি লাস্ট জিতছিলেন বিএনপির উপরে, তারপরে উনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে জয়েন করে এমপি পদ হারাইছিলেন প্রতিযোগিতায় 1998-এ। আর এরপর থেকে বরাবরই আওয়ামী লীগ জিতেছে, বিএনপি জিততে পারে নাই, যেহেতু আওয়ামী ডোমিনেন্ট এরিয়া আর বিএনপির হিস্ট্রি আছে, সব মিলে এই আসন বিএনপি জিতবে এবং এই আসনে জামাত দুর্বল, এই কারণে এনসিপিকে ছাড়তে, এনসিপি সাংগঠনিক ভাবে গড়ে উঠতে পারে নাই, সব মিলে আসন বিএনপি। ওকে, এতেশাম, এখানে বিএনপির প্রার্থী প্রখ্যাত চোখের ডাক্তার ডক্টর এম এ মুহিত, এই আই কেয়ার সিস্টেমের চেয়ারম্যান। উনি এরিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ আছেন, অনেকদিন থেকে এই আই ক্যাম্প করেন, মানুষজনকে ওয়েলফেয়ার সার্ভিস দেন। এনসিপির ক্যান্ডিডেট ইজ গুড, প্রমিসিং, কিন্তু এখনো মানে অতটা স্ট্রং হতে পারেননি। আর উই শুড অলসো মেনশন এখানে জাসদের প্রার্থী আছেন ইলোরা খাতুন, যিনিও একজন পলিটিক্যাল ফ্যামিলি থেকে, উনিও প্রবলি ভালো ভোট পাবেন, কিন্তু আমি এটা বিএনপি কে দেব। ওকে ওকে, আমারও আসলে মনে হয় যে রাজীবের সাথে একমত যে জামাত খুব ভালো স্ট্রং থাকলে সিরাজগঞ্জের মতো জায়গায়, যেখানে তারা অনেকগুলো আসলে ফাইট করবে, হয়তো এনসিপি কে হয়তো দিত না। তো আমারও মনে হয় যে এখানে আসলে বিএনপি ক্যান্ডিডেট যথেষ্ট স্ট্রং, হিস্টোরিক্যালি এই আসলে বিএনপি ভালো করেছে। আমিও আসলে এটাতে বিএনপির দিকেই প্রেডিক্ট করছি। আমরা এই 6 আসলে আমরা তিনজনই আসলে বিএনপি থেকে প্রেডিক্ট করছি। তো যেটা বোঝা যাচ্ছে যে আমরা 6টা আসনের মধ্যে সিরাজগঞ্জের 6টা আসনই আমরা মানে যখনই যা প্রেডিক্ট করছি আমরা একমত হয়েই প্রেডিক্ট করছি, এবং 4টা বিএনপির দিকে প্রেডিক্ট করছি, এবং দুটো সিরাজগঞ্জ 4 এবং 5 এই দুটোকে আমরা জামাতের দিকে প্রেডিক্ট করছি। তো সেই অর্থে 4-2 হিসাবে আমাদের কমন প্রেডিকশন।